সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা, তো আমি কাজে থেকে আইসে পড়ছি, আইসে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। তো কাজে থেকে আসার পথে মানে আমার ওষুধ আনার কথা মনে নেই, মানে ওষুধ আমি নিয়ে আসি নাই, আমার ওষুধ ফুরিয়ে গেছে। তো তাড়াহুড়া করে আসতে যায় ওষুধের কথা ভুলে গেছি। তো এখন আবার যাইতে হবে ওষুধের জন্য, কারণ প্রেশারের ওষুধ একদিনে বাদ রাখা যাবে না। তো প্রেশারের ওষুধটা বিশেষভাবে দরকার। তো সেই জন্য যাবো। আর যাবো হচ্ছে আপনাদের একটু নতুন পরিবেশে দেখানোর জন্য। যাবো হচ্ছে নতুন জল আসছে, মানে নদী ভরে গেছে। আমাদের যে দুটি নদী আছে দুটো নদী ভরা, এখন জল মনে করেন যে পুরো ভরপুর। তো ওই জলটা তো বিলে নামবো। আজকে একটু ভাবছি যে বিলের পাড়ে যাবো আপনাদের পরিবেশটা দেখানোর জন্য, যে বিলের পরিবেশটা এখন কীরকম অবস্থা আছে। তো সেই জন্য বেরিয়ে পড়ছি। তো বাতাস ছাড়ছে প্রচুর, আবার একটু একটু হালকা মেঘলা মেঘলা ভাবও আছে। তো বৃষ্টি সম্ভবত নামবো না, কিন্তু বাতাসটা খুবই সুন্দর, আরামদায়ক বাতাস, ভালো লাগতেছে। আর এদিকে আমি পুকুর পাড়ে, খুব ভালো লাগতেছে। আর পুকুর পাড়টা আসলে এখন হাঁটতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে, রাস্তাটা অনেক সুন্দর। আর এদিকে লিখন ইমরান সবাই মিলে বল খেলতেছে, খোলাপানে আর কি। দেখেন কীরকম বল খেলতেছে। লিখন আবার অ্যাংলেট কিনে দিচ্ছি, অ্যাংলেট বল খেলার জন্য। বল খেলা শুরু করে দিয়েছে ওরা। এই যে গোল বাস, এই জন্যই তো কই যে গোল বাসটা বানালো করা। তারা কেরা কেরা কয়জন উমরা কেরা? এই যে গোল হয়ে গেছে গা, গোল। অনেক খুশি কথা, ফুটবল খেলতেছে, গোল দিয়ে লাইলো একটা। কি হলো ইমরান, এটা কি হইলো? দুঃখ হয়েছে, দুঃখ হয়েছে। তাহলে তোরা হলো 3 জন আর একা। গোল, আবারও গোল। কয়টা হইলো? 5টা। 5টা। আর ইমরান কয়টা? ইমরান 3টা। যাই হোক, বিশ্বকাপ তোমরা নিবে, সমস্যা নাই। তাহলে দেখি যাই। আবার হচ্ছে আবার যে গৌতমরা আসছে, গৌতম অপু আসে নাই, কিন্তু গৌতম আসছে, ওরা ঈদের ছুটি পাইছে। তারপর আমার এক পিসাতো ভাইও আসছে, পিসাতো ভাই ওনারা ঢাকা থাকে আর কি, ঢাকা থেকে আসছে পিসাতো ভাই। তো বড়দা আর জিজ্ঞাসা করে দেখি কোথাও যাইবো কিনা, যদি যায় সাথে তাহলে নিয়ে যাবো আর কি, আর যদি না যায় তাহলে আমি একাই যাবো। তো চলেন যাই, দেখি আগে জিজ্ঞাসা করে দেখতে হইব যাবো কিনা, কারণ আসছে তো কিছুক্ষণ আগে, আর গাড়ি জার্নিং করে আসছে। যদি বেশি খারাপ লাগে তাহলে যাবো না, আর যদি ভালো লাগে তাহলে যাইবো। এখন জিজ্ঞাসা করতে হবো যে যাইবো কিনা কোথাও ঘুরতে। আর যদি ঘুরতে যাইতে তো গেল, আর না গেলে আমি একাই যাবো। তো দেখতে থাকেন। আজকে যাবো হচ্ছে বিলের পারে, যেমন যে নতুন জল আসছে কিনা, আর পরিবেশটা দেখার জন্য অনেক দিন পর যাবো আজকে অবশ্য। ওইদিকে আপনাদের ভিডিও দিচ্ছি একবার না কয়েকবার দেওয়া হয়েছে, কিন্তু প্রায় আমি এখনও 6 মাস 7 মাস ধরে যাই নাকি, এরকম অবস্থা। আজকে যাবো ওইদিকে আপনাদের দেখানোর জন্য। পরিবেশটা অনেক সুন্দর, ওই জায়গায় খুবই ভালো লাগবে দেখতে। মাটি যে দুয়ারে এ পর্যন্ত ফালানো হয়েছে। তো এদিক থেকে খালি এখানে সমান করে কিছু কিছু কুবা নিয়েছে, কোদাল দিয়ে কুবিয়ে রাখা হয়েছে। তারপর আস্তে আস্তে পিটিয়ে তারপরে সমান করে দিব একবারে। কি কস তুই মনে মনে, কি কস মনে মনে? আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ বড় ভাই জিসান আইসে, ঈদের ছুটি। তো আমি চললাম, যেই যাই ওইদিক দিয়ে ঘুরে তারপরে যাবো। আগে যাবো ওষুধ আনতে, ওষুধ এনে তারপরে বিলের পাড়ে যাবো। তো
ওষুধ আগে নিয়ে আসি। আর বর্দারা মনে সম্ভবত যাইব না। ফুটবল খেলা মন চায়, ফুটবল খেলা মন চায়। আমি ইয়ে যাবেন ওষুধ নিয়ে আইনি, আমার তো আসার সময় আমি ওষুধ নিয়ে নিই স্যার। মানে কত বেলা যাবো ওটু নানান যাই তো বর্দা গৌতম যাইব। তো যাই বর্দারে নিয়ে গৌতম নিয়ে ঘুরে আসি। অনেকদিন ধরে মোটর সাইকেলের পিছনে বসি না। আমার মোটর সাইকেলে আমি এখন পর্যন্ত বসতেই পারলাম না পিছনে, কিরকম লাগে। তো আজকে বসুম একটু, কারণ আমারই চালাইতে হয়, আমারই যাইতে হয়। আজকে একটু মোটর সাইকেলের পিছনে বসে একটু ঘুরে আসি। ওখানে না অমকি হাট থাকে না, ওখানে মানুষ থাকে। ছোট পোলা যা ছিল তার ছোট পোলা ওখানে সিঙ্গাপুর থাকে। এখন আর ওটা আগে আসছিল মান্দিতে আমলের, এখন আবার ডিজিটাল করে রয়েছে। এনে বড় দুটা সঙ্গী আনলে ই দিলে হইব, আপনার কালভার্ট যদি দিয়ে দেয় একটা, কালভার্ট দিয়ে দিলেও জল ই করা পারবো, পাস করা পারবো। মানে রাস্তা দেয় না, চেয়ারম্যানে বলে জায়গায় নিয়ে পারে না, নাকি না জায়গা দেয় না, এটাই তো বুঝি না। এই সুতা করে আমাকে কোন রকম সাইকেল যায় না, রাস্তা দিলেও তো কাম হইতো হইব, কিন্তু আমরা থাকাকালীন হইব না। এক সময় হইব, কিন্তু আমরা কষ্ট করে যাবো। কি কয় বয়ে পারবো না বর্দা, কয় কি ছেলে সামনে এখান বর্দা উনি যাইছি ঘুরে নামনে আজকে গাড়ি আমি চালাম না, আসতে চলে বর্দা মোর ঘুরে নাম খালি তো ভাই তুই ভাই সমস্যা নেই, সমান মানিবার আমরা। কম সাদানি হয়, আমি কাছে যাই তো এইটুকুই। সামনে কেদা, তো কেদার কারণে বৃষ্টি হলে তো এই জায়গাটা কেদা ওই জায়গা ইয়ে হয়ে যায়, বিনাশ হয়ে যায়। তো আমি এসে পড়ছি ফার্মেসিতে। তো এখন ওষুধ নেবো, ওষুধটা নিয়ে তারপর যাবো বিলের পারে। তো ওষুধটাকে নিয়ে নেই। রোকো বাসছেন নাই তাহলে এক পাতা নেবিটা দেন, নেবিটা দিয়ে দেন এক পাতা রোকো বাসছেন তাহলে ওটা ওটা এক পাতা দেন, রোকো বাসছেন আর হলো নেবিটা, এগুলা ই করে রাখবেন, আনি রাখবেন। তো আমাদের যে রোডটা আছে, আমাদের এই রোডটা একদম ঢাকা হয়ে গেছে, মানিকগঞ্জ যাওয়া যায়। এই রুটে গাড়ির দাম দেয় অবস্থা, সব গাড়ি এই রুটে ঢুকাই দিছে। কারণ ঈদের জাম লেগে গেছে, তো এটা সোজা রাস্তা, সব গাড়ি এদিক দিয়ে ঢুকাই দিছে। বড় বড় বাস, তারপরে প্রাইভেট সব এই যে অভাব নেই গাড়ি, একদম পুরা হাই রোড এখন বর্তমানে। আমরা অনেক যাইতেছি, আমাদের যে ই আছে বিলের পার যাবো আমরা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেন কিরকম রাস্তার অবস্থা, ঈদের জামটা কিরকম। আমাকে এই রাস্তায় শুধু সামান্য এই রাস্তায় এরকম অবস্থা, আর হাই রোডে তো কোনো কথাই নাই। আমরা মানে আমাদের ঢুকে গেছি, আর গ্রামের ভিতরে চলে যাবো। বিলের বারে না তোরা যাইব গা মাছ কত কেমনি কি কন যাই মাছ তো দিয়ে হারলাম না। কত কন 600 টাকা দেন।
নাকি 600 মাছ হবো কাকা পাওয়া যায় না এখন পাওয়া যায় না দেখে যদি তাই কি দাম কি মাছ 600 দাম হয় নাকি এই মাছ এটি 600 বেচারবেন 500 নিবেন না 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 নিয়ে যান তাহলে মাছের দাম হইলে বাধা নষ্ট এত যে মাছের দাম এই কয়টা মাছ কেমনে খামু কেমনে মাছ রাস্তার বয়স বেশি না খাইলাম আশা করে জায়গাতে মাটি নিচে গাইলে এই ব্রিজের বাড়ি অনেক মানুষ আহে জালমুড়ি টুড়ি সবকিছু এই জায়গায় বহে তো মাছ তো দেখাইলাম যে মাছ দেখতে যেতে পারলেন কত টাকা দাম চাইলো আসলে এত টাকা দিয়ে মাছ আর অবেলা করে আর এই কটা মাছ এত টাকা দাম যাইব না তো সেখানে নিলাম না আমরা এসে পড়ছি তো বিলে এখনো নতুন জল আসে নাই এরকম কোনো দেখা পাইতেছে না বিলে এখনো সুখ নাই কিন্তু জায়গাটা আপনাদের ঘুরে নিয়ে যাই আর কি আইসি যেহেতু বেড়াইতে ভাবছিলাম জল নদী যেহেতু ভরে গেছে জল মনে হয় গড়িয়ে বিলের মুখে আসবো আর কি তো আসে নাই এখনো তো আসবো আর কি তো পরিবেশটা একটু আপনাদের দেখাই তো এই যে ব্রিজটা সেটা নতুনই করছে আগে পুরনো ছিল ভাঙা ছিল কিন্তু পুরনো নতুন বলতে খুব একটা নতুন না অনেক আগেই করছে কারণ রাস্তা ভেঙে গেছে রাস্তা যখন করছিল তখন ব্রিজ করছিল এই যে দিক দিয়েই জল আবার আসবো নতুন জল কারণ নতুন জলের রাস্তা এটা আর ওই সামনে হইতেছে রুয়েলের আমরা হাটে যাই যে ওই রুয়েলের হাট সামনে এই যে পাড়াটা এই যে এলাকাটা আছে তা এলাকার একটু সামনে আর কি আর এই যে এই রাস্তাটা নতুন হয়েছে এই রাস্তাটা ছিল না এই রাস্তাটা ওই এলাকায় গেছে আর এই দিক দিয়ে এটা হচ্ছে নীলজিয়া গ্রামের নাম তো এই দিক দিয়েও নতুন রাস্তা হয়েছে এই যে রাস্তা একদম নতুন আর এটা হচ্ছে কবরস্থান সামনে তো কবরস্থানটা আগে অন্যরকম ছিল কিন্তু এখন পরিষ্কার করে সুন্দর করে রাখছে দেখতে ভালো লাগতেছে আর এটা তো বিল আমাদের পুরোটাই এই যেটা হিজল গাছ তো অন্য জায়গায় কি গাছ বলে জানি না আর এই যেগুলো কুটাগুলো কত খুব সুন্দর ডিজাইন দাড়ির মতো আমরা বলি হিজল গাছ এটা আর আগের মানুষ বলতো যে হিজল গাছে ভূত থাকে তো সেই ভূতের গাছ এটা তো আমাদের ঘোরাফেরা মোটামুটি ভালোই হইলো আর বিশেষ করে গৌতম বড়দা সাথে আছে আর ঈদের ছুটিতে আসছে তো এখন আমরা গরু মাড্ডা মারবো এটাই আমাদের এখন কাজ আর অনেক কিছু দেখতে বাকি আছে এখন আমরা চলে যাবো বাড়ির দিকে চলেন বাড়িতে যাওয়ার কথা বলি আপনি হোন্ডাটা নিয়ে এলে একবারে আমার হ্যাঁ এই যে এই সময় হোন্ডার প্রয়োজন চলো চলো বসো তুমি আমরা আজকে অনেক মজা করতেছি খুব ভালো লাগতেছে মজা আমরা বাড়ি চলে যেতেছি আর বর্তমানে যাওয়ার পথে তো গাড়ি আপনাদের দেখাইছি যে কিরকম জাম আমরা ঢুকিয়ে দেন এখন পর দামটা একটু দেখেন মানে কি কম দাম গাড়ির লাইন ধরে রয়েছে এই রাস্তায় মাত্র 15-20 মিনিটের ব্যবধান কত গাড়ি সব জায়গায় কিছু বুঝে নাকি না
এত দাম পড়ে এটা তো অসম্ভব। মানুষজনে কত কষ্ট করে বাড়ি যায় সেটা যেমন দেখলে বোঝা যায়। তো আমরা এসে পড়ছি বাড়ির কাছাকাছি। আমরা অনেক ঘোরাফেরা করলাম, আনন্দ করলাম, ভালো লাগলো। তো ঈদের যে কয়টা দিন সবার ছুটি আছে তো সবাই মিলে আনন্দ ফুর্তি করুম। তো আপনাদের সাথে রাখুন, সমস্যা নেই। আমরা যা যা করি দেখবেন। বিশেষ করে বর্দা আইছে, আর বর্দা এলে আরও বেশি ফুর্তি হয়। তো সর্দা আবার অবশ্য আসে নাই, সর্দার সময় পাইনি, আসে নাই। তো আমরা সব বাইরে একসাথে হইলে অনেক আনন্দ করি, অনেক ভালো লাগে। তো আজকে একটু ঘুরলাম, আবার কালকে আবার যাবো ঘুরতে। তো আছেই, এরকম থাকবেই। আর গাড়ি রাস্তা তো দেখাইলাম যে আমাদের যে মানে রাস্তায় যে গাড়িগুলা জাম বাড়ছে, এটা মানে এই প্রথম যে এত জাম আমি দেখছি আমাকে রাস্তায়, প্রথম। তো বাড়িতে এসে পড়ছি, সবাই চিপস মার্কা। তো বাড়িতে এসে বললাম, তো আমি বাড়িতে এসে পড়ছি। বাড়িতে আসার পথে দুটো চিপস নিয়েছি বাবুর জন্য আমাকে। আরে আর একটা বিস্কুট আনছি, কোকোলা হেটাকো লিখনে গেছে না দিলাম। কি কয় ওই অর্ডার আনছি ও বিস্কুটটা ছোট ছোট। খাও খাও বিস্কুট কো, ওই লম্বা বিস্কুটের প্যাকেটটা। হ্যাঁ ওটা তো নিলে নিয়ে আনছি ওটা। খাও খাও খাও, দেখি কিভাবে খায়। ওরে বাবা রে, আমি হাসবার দিকে নীলা এবার ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, উঠে পরে লোক ই দেখবো, টিভি দেখবো। আমার রিমোট নিয়ে দেখাইতেছে, রিমোট নিয়ে দেখাইতেছে যে আমার ই দাও, টিভি চালু করে দাও। এটা কি, এটা চিপস। তো যাই হোক, অনেক ঘোরাফেরা করে আসলাম, ভালো লাগলো। অনেক জায়গায় ঘুরছি আজকে, তুমি খেয়েছো কে? তুমি আনন্দ করতে। মাছ পাইছিলাম, মাছ কিনে নিয়ে ফেলছিলাম। বিরল তো বিলে যাওয়ার অনেক কইছি, দেখি কি মাছ মারি নিয়ে জমেছে। তার দাম এমন চাইলো, আনলাম না। অল্প দেশি মাছ একবারে আসাল ওরকম ঠেক। তো যাই হোক, অনেক আনন্দ ফুর্তি করছি, আমরা ঘোরাফেরা করছি, ভালো লাগছে। তো বাড়িতে এসে পড়ছি, এখন বাড়িতে কিছু কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো করতে হবে। তো নিলে দাও একটা। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।